সেকেন্ড কনসেপ্টটা হবে নদী পারাপার নিয়ে। দেখো এটা নিয়ে অনেকের একটা সমস্যার সৃষ্টি হয়। দেখো আমি খুব সহজভাবে ব্যাপারটা সলভ করে দেওয়ার ট্রাই করতেছি। দেখো এটা হচ্ছে একটা নদী, এটা হচ্ছে নদীর পার। নদীতে তো অবশ্যই স্রোত থাকবে, এদিকে স্রোত থাকবে, ঠিক আছে? তো স্রোত থাকবে। তুমি যখন নদী পার হতে যাবা, ধরো তোমাকে বলা হলো নদীর এ মাথায় আসতে, তুমি যদি সোজা এভাবে আসতে চাও, দেখা যাবে স্রোত তোমাকে ধাক্কা দিয়ে এভাবে নিয়ে আসবে। তোমাকে স্রোতে ধাক্কা দিয়ে তোমার জায়গা থেকে জায়গাটা পরিবর্তন করে দিবে, কারণ স্রোত প্রতিনিয়ত তোমাকে এভাবে ধাক্কা দিচ্ছে। তোমাকে এ পয়েন্টে আসতে হলে অবশ্যই তোমাকে স্রোতের সাথে, ধরো তুমি এ পয়েন্টে আসতেছো, তুমি এখানে আসতে চাচ্ছ, তুমি যদি নৌকাটা এভাবে চালানো স্টার্ট করো, তো সোজাভাবে চালানো শুরু করো, স্রোত তোমাকে ধাক্কা দিয়ে এভাবে এদিকে নিয়ে চলে আসবে। তাই তোমাকে এমনভাবে নৌকাটা চালানো স্টার্ট করতে হবে, ধরো তুমি এভাবে চালানো স্টার্ট করলা, দেখা যাবে স্রোত তোমাকে ধাক্কা দিতে দিতে হয়তো তোমার গন্তব্যে নিয়ে আসতেও পারে। এটা হচ্ছে স্রোতের মর্জি। কিন্তু তুমি যদি শুরুই করো এভাবে, তো তুমি তো ভুলেও কখনো সোজা পৌঁছাতে পারবে না, কারণ স্রোতের ধাক্কাকে তুমি এভাবে এদিকে চলে আসবা। আশা করি তোমাদের বেসিক ব্যাপারটা তোমরা ধরতে পারছো। এখন দেখো আমরা একটু হায়ার ইমপ্লিমেন্টেশনে যাব। এখন দেখো এই ব্যাপারটাকে আমি একটু এখানে সুন্দর করে যদি এঁকে নিই, এটা ছিল নদী। দেখো তুমি এই মাথার সাথে, আমি তোমাদেরকে বললাম যে সোজা তুমি পৌঁছাতে পারবে না, তাহলে তুমি মনে করলা যে এদিকে স্রোত প্রবাহমান, তাহলে এটা হচ্ছে স্রোত, এদিকে স্রোত প্রবাহমান। তো স্রোতের সাথে তুমি আলফা কোণে নৌকা চালানো শুরু করছো। দেখো আমি একটা জিনিস আগে লিখে দিচ্ছি যে এখানে হচ্ছে স্রোতের বেগ হচ্ছে vt, আর নৌকার বেগ হচ্ছে vb, ঠিক আছে? তাহলে এই বরাবর যেহেতু স্রোত আছে, তাহলে এই বরাবর আসলে vt কাজ করতেছে, স্রোতের বেগ, আর এই বরাবর আসলে নৌকার বেগ vb কাজ করতেছে। এটুকু আশা করি তোমাদের ক্লিয়ার। এখন দেখো আমাদের যেতে হবে এই জায়গায়, এই পয়েন্টে। তাই আমরা যাতে স্রোত আমাদেরকে ধাক্কা দিয়ে এই পয়েন্টে নিয়ে আসে, আমরা তাই একটু এদিক থেকে হেলানোভাবে যাত্রাটা শুরু করলাম। এখন একটু দেখে ফেলো তোমরা যে আমরা এখন কি করতেছি। তোমাদের মনে আছে নিশ্চয়ই, এদিকে যদি একটা ভেক্টর এ ভেক্টর হয়, এদিকে যদি একটা ভেক্টর বি ভেক্টর হয়, তাদের মাঝখানে যদি আরেকটা ভেক্টর বা তাদের লব্ধি যদি আর থাকে, তাহলে আর এর দুটো উপাংশ বিদ্যমান। একটা হচ্ছে এদিক বরাবর, সেটা হচ্ছে আনুভূমিক উপাংশ, যেটাকে আমরা বলি আর কস থিটা, আর এদিকে যেটা থাকে সেটা হচ্ছে আর সাইন থিটা। এটার প্রধান কারণ কি? কারণ হচ্ছে এই দুইটার মাঝখানে একটা থিটা বা অ্যাঙ্গেল থাকতে হয়। তাই যেদিকে অ্যাঙ্গেল থাকে তার নিচে, অর্থাৎ যেদিকের সাথে থিটাটা থাকে সেই অক্ষটাকে ধরি আমরা আর কস থিটা, আর উপরের অংশটাকে ধরি আমরা আর সাইন থিটা। এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। আচ্ছা দেখো, যেহেতু তোমাদের এটা মনে আছে, আমরা যদি এই জায়গায় ওই ফরম্যাটটা খাটাই, অর্থাৎ এই জায়গায় যদি আমরা ওই ভেক্টরের করি, তাহলে এইটুকু যদি আলফা হয়, তাহলে ছোট জায়গাটা কি? এই ছোটটা জায়গাটা হচ্ছে পাই মাইনাস আলফা। এটা তোমাদের সবার বোঝার কথা, কারণ পুরোটা হচ্ছে 180 ডিগ্রি বা পাই। এইটুকু যেহেতু আলফা, তাহলে এইটুকুর মান হচ্ছে পাই মাইনাস আলফা। তোমাদের এইটুকু বোঝার কথা। এখন দেখো সেম ভেক্টরের কাহিনীটা আমি এখানে ঘটাবো। এখানে ছিল কিসের সাথে? থিতার সাথে যেটা ছিল নিচে, সেটাকে আমরা ধরলাম আর কস থিটা। তাহলে এইটুকুতে আমরা সেম জিনিসটা যখন খাটাবো, তখন আমাদের এদিকে কি পাবো? আমরা এদিকে পাবো ভিবি কস পাই মাইনাস আলফা। কেন এখানে ভিবি? কেন? কারণ তুমি এখানে কাজটা কার সাথে করতেছো? উপাংশটা কার? উপাংশটা হচ্ছে বেগের, নৌকার বেগের উপাংশ, নট স্রোতের বেগ। এখানে তুমি পাচ্ছ নৌকার বেগের উপাংশ, ঠিক আছে? এই যে নৌকার বেগ আমরা যেটা ধরে নিয়েছিলাম ভিবি। তাহলে আমরা কি করলাম? আমরা জাস্ট এদিকের ভেক্টরের ব্যাপারটা এখানে খাটাইলাম। দেখো এটা হচ্ছে পাই মাইনাস আলফা, তাই যে নিচেরটা হবে ভিবি কস পাই মাইনাস আলফা। তুমি যদি এদিকে একটা লম্ব কল্পনা করো, তাহলে এটা হবে ভিবি সাইন পাই মাইনাস আলফা। আর কিছু না, জাস্ট এটা। এখানে ছিল আর কস থিটা আর সাইন থিটা, এখানে হয়ে গেছে ভিবি কস পাই মাইনাস আলফা, আর এখানে হয়ে গেছে ভিবি সাইন পাই মাইনাস আলফা। আমি আশা করতেছি তোমরা এইটুকু ক্লিয়ার হয়েছো। এখন দেখো তোমাদের কাছে কিছু আমি কেস দ্বারা করাবো। কেসগুলো হচ্ছে, দেখো নদী পার হতে সময়, দেখো নদী পার হতে সময়। এখন দেখো নদী পার হতে সময়টা কেমন। দেখো নদীটা তুমি পার হওয়ার জন্য অবশ্যই সোজা যদি তুমি যেতে পারো, তোমার সবচেয়ে ভালো হয়। তুমি যদি সোজা চলে যেতে পারো, তাহলে তুমি সবচেয়ে কম সময়ে বা খুব তাড়াতাড়ি তুমি নদীটা
পার হয়ে যেতে পারো। কিন্তু তোমাকে ঘুরে ফিরে কিন্তু এইভাবেই যাইতে হবে, ভিবি সাইন পাই মাইনাস আলফা, এই বেগে কিন্তু তোমাকে যেতে হবে নদী পার হওয়ার সময়। তো তোমাদের এইটা বের করার জন্য একটা সিম্পল সূত্র আছে যেটাকে তোমরা পড়ে আসছো, এস ইজ ইকুয়াল টু ভিটি, অর্থাৎ এটা হচ্ছে সমবেগে চলমান বস্তুর সরণ সমান সমান বস্তুর বেগ আর সময়। ঠিক আছে, এখন দেখো এসটাকে আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে এসটা হচ্ছে নদীর দূরত্ব, নদী কতটুকু দূরত্ব পার হবে, মানে কতটুকু দূরত্ব পার করে আমরা নদীর এ মাথায় যাব। তো আমরা ধরে নিলাম সমগ্র নদীর প্রস্থটা ডি। ঠিক আছে, সমগ্র নদীর প্রস্থটা ডি। তাহলে আমরা এসকে কি দিয়ে রিপ্লেস করতে পারি, আমরা এখানে এসকে রিপ্লেস করতে পারি ডি দিয়ে, আর ভি তো থেকেই যাচ্ছে ভ্যালোসিটি, আর এদিকে হচ্ছে টি টাইম। এখন দেখো ভ্যালোসিটিটা কি আসলে ভ্যালোসিটি থাকবে, দেখো ভ্যালোসিটির একটা উপাংশ তোমাকে কাজ করাইতে হবে, হয় ভিবি কস পাই মাইনাস আলফা লিখতে হবে, নয় ভিবি সাইন পাই মাইনাস আলফা লিখতে হবে। কারণ তোমার এখানে আর বেগটা ভিবি নাই, অর্থাৎ তোমার নৌকার বেগটা কিন্তু আর আগের মতো নাই, এখানে দুটো উপাংশে যেহেতু ভাগ হয়ে গেছে তুমি আর এটাকে ভিবি লিখতে পারবে না, হয় তোমাকে ভিবি কস পাই মাইনাস আলফা লিখতে হবে, না হলে লিখতে হবে ভিবি সাইন পাই মাইনাস আলফা। তাহলে তুমি কোনটা লিখবা, তুমি সোজাসুজি যেতে চাচ্ছ, তাহলে সোজাসুজি কাজ করতেছে কোনটা, ভিবি সাইন পাই মাইনাস আলফা। তার মানে ডি সমান সমান কি, ডি সমান সমান হচ্ছে ভিবি সাইন পাই মাইনাস আলফা ইন্টু টি। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া এই পাই মাইনাস আলফাটা আমাদের একটু পেন দিচ্ছে, আপনি একটু এটার একটা ব্যবস্থা করেন। দেখো আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি তোমাদের সাথে। সাইন পাই মাইনাস আলফা মানে কি, এটা হচ্ছে অল প্লাসের ঘর, এটা হচ্ছে সাইন কোসেক, এটা হচ্ছে কি টেন কট, আর এটা হচ্ছে সেক, আর একটা হচ্ছে সেক আর কটের ঘর। ঠিক আছে, তাহলে তুমি যখন সাইন পাই মাইনাস আলফা লিখবে, তো পাই মানে কত, এই যে এক পাই, এ পাই প্লাস আলফা হলে কিন্তু এই ঘরে চলে যেত, কিন্তু আছে কোনটা মাইনাস আলফা, তার মানে সেকেন্ড কোয়ান্টেন্টে আছে, এটা সেকেন্ড কোয়ান্টেন্টে মানে হচ্ছে সাইন পাই মাইনাস আলফা মানে কি হচ্ছে সাইন আলফা। কিন্তু এটা কিসের ঘর, এটা সাইনের ঘর, তার মানে এখানে কোনো একটা মাইনাসও আসবে না। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা সাইন পাই মাইনাস আলফা যে কথা, সাইন আলফাও আসলে একই কথা। কিভাবে, কারণ দেখো এই যে পাই প্লাস আলফা হলে এদিকে আসতো, কিন্তু প্লাস আলফা যেহেতু না, তার মানে সেকেন্ড কোয়ান্টেন্ট, সেকেন্ড কোয়ান্টেন্ট মানে হচ্ছে সাইনের ঘর। তো যেহেতু সাইনের ঘর, তাই সাইনের আগে কোনো মাইনাসও আসলো না, সুন্দরভাবে আমরা পেয়ে গেলাম সাইন আলফা। তাহলে আমরা লিখতে পারি ডি সমান সমান কি, ডি সমান সমান ভিবি সাইন আলফা ইন্টু টি। তাহলে আমরা কি, আমরা বের করতেছি কি সময়, তাহলে সময় টি সমান সমান ভিবি সাইন আলফা, এই যে দেখো ভিবি, এই যে টি সমান সমান, দেখো একটু ভুল হয়ে গেছে, যে টি সমান সমান আসতেছে কি, টি সমান সমান আসতেছে ডি ডিভাইডেড বাই ভিবি সাইন আলফা, অর্থাৎ ভিবিটা হচ্ছে কি, ভিবিটা হচ্ছে ভিবি সাইন আলফাটা কি, ভিবি সাইন আলফাটা হচ্ছে এই যে নৌকার যে উলম্ব উপাংশ, সেটাকে আমরা ডি অর্থাৎ নদীর প্রস্থ দিয়ে ভাগ দিছি। এটাই হচ্ছে মূলত নদী পার হতে সময়। এখন তোমাদেরকে যদি বলা হয় সর্বনিম্ন দূরত্বে বা সর্বনিম্ন সময় নদীর পার, অর্থাৎ টি মিনিমাম কত বের করো, অর্থাৎ তুমি কত কম সময়ে নদীটা পার হয়ে যেতে পারবা সেটা বের করো। তো কম সময় পারের জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে এভাবে নৌকা চালানো যাবেই না, তোমাকে কম সময় পারের জন্য তোমাকে এমনভাবে নৌকাটা চালাতে হবে যাতে নৌকাটা স্ট্রেট চলে। কারণ তুমি যদি এভাবে নৌকাটা চালাও, অর্থাৎ স্রোতের সাথে আলফা করে তুমি নৌকাটা চালানো স্টার্ট করো, তাহলে স্রোত কখন তোমাকে ধাক্কা দিবে, কখন তুমি এখানে আসবা, সময়টা কিন্তু আর মিনিমাম থাকতেছে না। তুমি যদি এমনভাবে কোনো একটা পদ্ধতি বের করতে পারো যে সোজা চালাতে হবে পারবা তুমি স্রোতকে উপেক্ষা করে, তাহলে তুমি সময়টা মিনিমাম পাবা। তো মিনিমাম পাওয়ার জন্য আসলে আমরা কি করবো, আমরা স্রোতের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ সোজা চালানো মানে কি, স্রোতের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই অ্যাঙ্গেলটা তখন কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে তখন 90 ডিগ্রি, অর্থাৎ স্রোতের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা নৌকাটা চালাচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এখানে আলফাটা পাচ্ছি আসলে কত, আলফাটা পাচ্ছি আমরা 90 ডিগ্রি। অর্থাৎ কেন, কারণ আমরা স্রোতের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আমরা নৌকাটা চালাতে পারবো, তখনই আমরা একদম সোজা এই মাথায় চলে আসতে পারবো। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা আসলে আলফাটা পাচ্ছি কত ডিগ্রি, আমরা আলফাটা পাচ্ছি 90 ডিগ্রি। তো তুমি যখন এখানে বসাবা ভিবি সাইন আলফা, তো আলফা কত, আলফা হচ্ছে 90 ডিগ্রি, তো সাইন 90-র মান কত, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। ক্যালকুলেটারে একটু কষ্ট করে দিয়ে দেখিও, দেখবা সাইন 90-র মান পাবা 1। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা ডি ভিবি সাইন আলফা লিখবো। তো সাইন আলফার মান কত, সাইন আলফার মান তো এখানে 1, তার মানে আমরা কি পাচ্ছি ডি ডিভাইডেড বাই ডি ভি লিখতে পারতেছি। অর্থাৎ নৌকার যে বেগ সেটাকে যদি আমরা নদীর প্রস্থ দিয়ে ভাগ করি, তাহলে আমরা সর্বনিম্ন সময়ে কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি তা আমরা বের করে ফেলবো। এটা হচ্ছে সর্বনিম্ন সময় নৌকা পারাপারের সূত্র। এগুলো একটু তোমরা নোট করে নাও।
এখন দেখো এখানে এত মারামারি করার কারণ কি? এখানে এত মারামারি করার কারণ হচ্ছে এই যে স্রোতটা, এই স্রোতগুলো তোমাকে ধাক্কা দিয়ে এ মাথায় নিয়ে আসবে, আর তুমি যদি এভাবে রওনা দাও তোমাকে স্রোতটা ধাক্কা দিয়ে নদীর থেকে মানে একটু ছিটকায় আরেক দিকে নিয়ে আসবে। এখন তুমি যদি একটা কাজ করো যে স্রোতটাই তুলে দিতে পারো, ঠিক আছে, তাহলে তো তোমার আর কোনো প্যারাই নেই, তুমি সোজা এভাবে চলে যাইতে পারতেছো। অর্থাৎ তুমি যদি কোনো কারণে এই স্রোতটাকে গায়েব করে দিতে পারো তাহলে তুমি খুব সহজে ভিবি সাইন আলফা এই গতিতে আসলে তুমি নদীটা পার হয়ে যেতে পারতেছো, বা এই বেগ নিয়ে তুমি নদীটা পার হয়ে যেতে পারতেছো। এখন আমরা মূলত সেই কাজটাই দেখবো কিভাবে এই কাজটা করা যায়। আচ্ছা দেখো তো, এদিকে আছে কি? এদিকে আছে হচ্ছে স্রোত, এদিকে আছে হচ্ছে কি? এদিকে আছে তোমার নৌকার আনুভূমিক উপাংশ, ঠিক আছে। এখন কোনোভাবে যদি এই স্রোত আর এই নৌকার আনুভূমিক উপাংশটাকে কাটাকাটি করে ফেলা যায়, বা দুইটা যদি সমান হয়ে যায়, অর্থাৎ আমরা যদি কোনোভাবে প্রমাণ করে ফেলতে পারি যে ভিটি সমান, অর্থাৎ স্রোতের বেগ সমান সমান ভিবি কস পাই মাইনাস আলফা, আমরা যদি এই দুইটা আসলে যদি সমান হয়ে যায় তাহলে আমরা কি পাবো? আমরা এখানে স্রোত আর যে নৌকার আনুভূমিক উপাংশ সেটা কাটাকাটি চলে যাবে, তাহলে থাকলো কি? থাকলো তখন শুধু ভিবি সাইন পাই মাইনাস আলফা। আমরা এখন এই কাজটা করব। দেখো আমরা এখন ধরে নিচ্ছি যে ভিটি আর ভিবি কস পাই মাইনাস আলফাটা আসলে সমান। কেন সমান? যদি আমরা এই দুটাকে সমান ধরে নিয়ে যে ভিটি আর ভিবি কস পাই মাইনাস আলফাটাকে যদি আমরা সমান ধরে নিই তাহলে আমরা শুধু এই ভিবি সাইন পাই মাইনাস আলফাটা পাবো। এখন দেখো আমরা ধরে নিলাম এই দুইটা সমান, তাহলে দেখো ভিটি সমান সমান ভিবি কস পাই মাইনাস আলফা, এটাকে যদি তুমি করো দেখো এটা হচ্ছে অল প্লাস, এটা হচ্ছে সাইন কোসেক, এটা হচ্ছে টেন কট, আর এটা হচ্ছে কস সেক। এখন দেখো পাই মাইনাস আলফা মানে কি? পাই মাইনাস আলফা হচ্ছে এ পাই প্লাস আলফা হলে যেহেতু থার্ড কোয়ান্টেন্ট, যেহেতু মাইনাস আলফা তার মানে সেকেন্ড কোয়ান্টেন্ট। এটা কার ঘর? এটা হচ্ছে সাইন কোসেকের ঘর। কিন্তু তুমি কার কাজ করতেছো? তুমি কাজ করতেছো কসের, তাই তোমার কসের আগে এখানে একটা মাইনাস চলে আসবে, অর্থাৎ ভিবি কস আলফা তুমি ঠিকই লিখবা কিন্তু কসের আগে তোমাকে একটা মাইনাস দিয়ে নিতে হবে, অর্থাৎ ভিটি সমান সমান মাইনাস ভিবি কস আলফা। এখানে ভিটিটা কি? এখানে ভিটি সমান সমান হচ্ছে স্রোতের বেগ। দেখো আমি বারবার লিখে দিচ্ছি, স্রোতের বেগ, আর ভিবি হচ্ছে নৌকার বেগ। এখন দেখো, এখন একটা কাজ করো, ভিটি মাইনাস ভিবি করে দাও তুমি, ঠিক আছে, সমান সমান আসতেছে কস আলফা। এখন কাজ করো, আলফাটাকে এদিকে রেখে এদিকে পাঠিয়ে দাও কসকে, তাহলে আলফা সমান সমান কি আসতেছে? আলফা সমান সমান কস ইনভার্স 1 মাইনাস ভিটি ডিভাইডেড বাই ভিবি। এটাই হচ্ছে মূলত একটা ম্যাজিক ব্যাপার। দেখো এটা কেন ম্যাজিক ট্রিক্স বা ম্যাজিক ফর্মুলা বললাম, লাগবে তোমার। তাহলে ভিটিটা কি হচ্ছে? ভিটি হচ্ছে স্রোতের বেগ, ভিটিটা হচ্ছে স্রোতের বেগ, আর ভিবিটা হচ্ছে এখানে নৌকার বেগ, ভিবিটা হচ্ছে নৌকার বেগ। তো এখানে নৌকার বেগ হোক আর যদি তোমাকে বলতো সাঁতারু, তাহলে তুমি ভিবির জায়গায় তুমি মোট কথা উপরে সবসময় ভিটিটা থাকবে, অর্থাৎ স্রোতের বেগ থাকবে, নিচে নৌকার বেগও থাকতে পারে বা সাঁতারুর বেগও থাকতে পারে, ঠিক আছে। এই গেল কথা। এখন দেখো আলফা সমান সমান কস ইনভার্স 1 ভিটি মাইনাস ভিটি ডিভাইড বাই ভিবি। এখন তোমাকে বলা হলো যে একটা ম্যাথ করে আমি প্র্যাকটিক্যাল দেখে দিচ্ছি কেন এটা এত ইম্পর্টেন্ট। দেখো তোমাকে বলা হলো স্রোতের বেগ হচ্ছে এখানে প্রতি মিনিটে 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এখন স্রোতের বেগের সাথে আলফা কোণে একজন মাঝি নৌকা চালানো শুরু করলো কত মিটার পার সেকেন্ড ইনভার্স 1-এ? 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 1-এ। অর্থাৎ এখানে দেখো আমি লিখে দিচ্ছি নৌকার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, আর স্রোতের বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এখন তোমাকে বের করতে হবে যে স্রোতের সাথে কত কোণে, অর্থাৎ আলফা সমান কত কোণে ক্রিয়া করলে লোকটা একদম সোজা নদীর এপারে পৌঁছাবে, এটা তোমাকে বের করে নিতে হবে। তো তুমি যদি মানে এই ম্যাথগুলো তো এই ট্রিক্সটা মেনলি অ্যাডমিশনের জন্য। আচ্ছা তোমাদেরকে এভাবেও করে দেখাও, আমি অন্যভাবেও করে দেখাচ্ছি। আগে দেখো তুমি যদি আলফা দিয়ে করে ফেলো, আলফা সমান সমান কস ইনভার্স 1 মাইনাস ভিটি বাই ভিবি। তো মাইনাস ভিটি মানে কি? ভিটি হচ্ছে স্রোতের বেগ, তো এখানে স্রোতের বেগ কত দেওয়া আছে? স্রোতের বেগ দেওয়া আছে 2, আর ভিবি হচ্ছে কিসের বেগ? ভিবি হচ্ছে নৌকার বেগে দেওয়া আছে 4, তাহলে মাইনাস 2/4, অর্থাৎ এটা কি আসতেছে? কস ইনভার্স 1 মাইনাস হাফ। তাহলে তুমি এটা একটু ক্যালকুলেটারে করে দেখো কত আসে। দেখো
এই যে cos ইনভার্স 1 মাইনাস হাফ, দেখো 120 ডিগ্রি, এটা আসতেছে 120 ডিগ্রি। অর্থাৎ লোকটা যদি স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারতভাবে নৌকাটা চালায় তাহলে লোকটা একদম সোজা অপর পারে চলে যাবে। এটা হচ্ছে ম্যাজিক ট্রিক্স। এটার জন্য তোমাকে মনে রাখতে হবে অবশ্যই ভিবি ইজ গ্রেটার দেন ভিটি হতে হবে, অবশ্যই ভিবি ইজ গ্রেটার দেন ভিটি হতে হবে। অথবা এখানে ভিবির জায়গায় যদি সাঁতারুর বেগ থাকে, সাঁতারুর বেগ, তাহলে সাঁতারুর বেগকে অবশ্যই স্রোতের বেগের চেয়ে বেশি থাকতে হবে। ঠিক আছে, অবশ্যই সাঁতারুর বেগ স্রোতের বেগের চেয়ে বেশি থাকতে হবে, নাহলে কিন্তু দেখো যদি এমন হতো যে স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার, এই যে দেখো ভিটি যদি আমরা বের করতাম 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, আর নৌকার বেগ যদি হতো, নৌকার বেগ হচ্ছে ভিবি যদি হতো 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এখন তুমি এখানে বসাও তো কি আসতেছে, আলফা সমান সমান cos ইনভার্স 1, উপরে হচ্ছে স্রোতের বেগ, তো স্রোতের বেগ হচ্ছে এখানে কত 4, নিচে হচ্ছে কত 2, এদিকে হচ্ছে মাইনাস, তাহলে ক্যালকুলেশন করলে কি আসতো cos ইনভার্স 1 মাইনাস 2। তুমি এটা ক্যালকুলেটারে দিয়ে বসাও, cos ইনভার্স 1 মাইনাস 2, দেখো ম্যাথ ইরর, তার মানে তোমার ম্যাথটা হয় নাই, অর্থাৎ তুমি এখানে যা ডাটা বসাইছো ডাটাটা প্রাসঙ্গিক না। তাই তোমাকে অবশ্যই কি করতে হবে, তোমাকে অবশ্যই এমনভাবে ম্যাথটা দেখতে হবে যে যেন সাঁতারুর বেগ অথবা নৌকার বেগ অবশ্যই স্রোতের বেগের চেয়ে বেশি থাকে। একটু আগে কি শিখলাম, একটু আগে আমরা শিখলাম আলফা সমান সমান হচ্ছে cos ইনভার্স 1 স্রোতের বেগ ডিভাইডেড বাই সাঁতারু অথবা নৌকার বেগ, নৌকার বেগ সামনে একটা মাইনাস দিয়ে দিও। ঠিক আছে, অর্থাৎ আমরা শিখলাম আলফা সমান সমান cos ইনভার্স 1 মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড বাই সাঁতারুর বেগ। এটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে আমরা লিখবো আলফা সমান সমান cos ইনভার্স 1, স্রোতের বেগকে আমরা ধরছিলাম ভিটি আর সাঁতারু বা নৌকার বেগকে আমরা ধরছিলাম ভিবি, সামনে একটা মাইনাস। আচ্ছা এখন দেখো, এখন আমরা কি করতেছি, দেখো তোমাদেরকে ভেক্টরের ক্র্যাশ কোর্সে আমি একটা সূত্র শিখেছিলাম। সূত্রটা ছিল এমন যে টেন থিটা সমান সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা, এরকম একটা সূত্রের সাথে তোমাদেরকে পরিচয় করা দিয়েছিলাম। আসো আমরা একটু পরিচয়টা আরেকটু ডেভেলপ করি। দেখো সূত্রটা কিভাবে পাইছিলাম আমরা, দেখো আমরা প্রথমে একটা সামান্তরিক এঁকে নিয়েছিলাম, দেখো এ বিন্দু থেকে, অর্থাৎ এ বিন্দু থেকে যদি দুইটা ভেক্টর ক্রিয়া করে, একটা এদিকে একটা এদিকে, এদিকের ভেক্টরটাকে আমরা ধরলাম পি ভেক্টর, এদিকের ভেক্টরটাকে আমরা ধরলাম কিউ ভেক্টর। চলো আমরা আগে মার্কিং করে ফেলি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এখন দেখো যেহেতু এ বিন্দু থেকে দুইটা ভেক্টর দুইটিকে ক্রিয়া করতেছে, একটা এদিকে পি আর একটা এদিকে কিউ, তাহলে এটা আসলে কি, এটা আসলে হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধি, যেটাকে আমরা লিখলাম আর। ঠিক আছে, এখন দেখো এই পি আর কিউর মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা, পি আর কিউর মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা, আর লব্ধির সাথে পি এর কোণটা হচ্ছে থিটা। আচ্ছা এখন দেখো আমি ডি থেকে, অর্থাৎ ডি বিন্দু থেকে এ বি এর উপর একটা লম্ব টানতেছি, ডি থেকে এ বি এর উপর একটা লম্ব টানতেছি। লম্ব টানা মানে কি, এ বিটাকে আমাকে অবশ্যই বড় করে ফেলতে হবে, তো আমি এ বিটাকে বড় করে লিখলাম বি ই। আচ্ছা এখন দেখো যে আমি যদি এই ত্রিভুজটা নিই, অর্থাৎ আমি ত্রিভুজটা নিচ্ছি ডি এ ই। আচ্ছা তার আগে আরেকটা কাজ করে নিই, এটা যেহেতু আলফা এটাও আসলে আলফা। ঠিক আছে, আমি এখন কি করতেছি, এখন আমি ডি এ ই নিচ্ছি, এই ত্রিভুজ ডি এ ই নিচ্ছি। এই ত্রিভুজে তুমি যদি এটা যদি থিতা হয়, তুমি যদি এই থিতা এটাকে ধরো, তাহলে তুমি যদি এখানে টেনের অনুপাতটা নাও, টেন থিতা সমান সমান কি, টেন থিতা সমান সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো এখানে লম্ব কোণটা, এখানে লম্ব হচ্ছে ডিই আর ভূমি কোণটা, ভূমি হচ্ছে এ ই। ঠিক আছে, আচ্ছা এটুকু তো তোমরা বুঝছো, এটা আমি কোনো রকেট সায়েন্স লিখিনি, এটা হচ্ছে টেন থিটা সমান সমান ডিই ডিভাইড বাই এই, অর্থাৎ ডিইটা কি, ডিইটা হচ্ছে এখানে লম্ব আর এইটা হচ্ছে এখানে ভূমি। আচ্ছা এখন দেখো তুমি যদি এটাকে, এটা যেহেতু কিউ, এটাও আসলে কিউ, কেন, কারণ এটা একটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুটা সমান্তরাল, তো এই বাহু বরাবর যেহেতু একটা ভেক্টর কিউ কাজ করতেছে, এই বাহু বরাবরও সেম ভেক্টর কিউ কাজ করতেছে। আচ্ছা এটা যেহেতু কিউ, একটা ভেক্টর যদি এখানে থাকে তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি নিচেরটা বিই হচ্ছে কি, বিই হচ্ছে কিউ কস আলফা, আর এটা ডিইটা হচ্ছে কিউ সাইন আলফা। এটা তো তোমরা জানোই, এটা হচ্ছে
জাস্ট ভেক্টরের যে বিভাজন, উপাংশের বিভাজন, আমি জাস্ট এই কিউ ভেক্টরটাকে দুটো উপাংশে বিভাজন করলাম। এই অনুভূমিক বরাবর যে উপাংশটা সেটাকে লিখলাম কিউ কস আলফা, আর উলম্ব বরাবর যে উপাংশ ছিল সেটাকে লিখলাম কিউ সাইন আলফা। এখন দেখো, এখন আমরা জাস্ট কিছু করব না। ডিই মানে কি? ডিই মানে হচ্ছে কিউ সাইন আলফা, ডিই মানে হচ্ছে কিউ সাইন আলফা। আর এই কি? এই হচ্ছে আসলে এ বি প্লাস বিই, দুইটা যোগ করলে আসে কি এই। তাহলে আমরা আগে লিখে ফেলি এ বি প্লাস বিই, এ বি প্লাস বিই। তো ডিই মানে তো আমরা পেলাম যে কিউ সাইন আলফা। ডিই মানে আমরা কি পেলাম? ডিই মানে আমরা পেলাম কিউ সাইন আলফা। আর এ বি মানে কি? এ বি মানে হচ্ছে পি ভেক্টরটা, যে এ বি মানে হচ্ছে পি ভেক্টর পি। আর এ বিই মানে কি? বিই মানে হচ্ছে কিউ কস আলফা, বিই মানে হচ্ছে কিউ কস আলফা। আমরা এখানে কি করলাম? আমরা এখানে করলাম টেন থিটার ফর্মুলাটা এই ফিগারে ডেভেলপ করলাম। দেখো এখন কিছুক্ষণের জন্য আমরা আবার ওই নদী নৌকায় ফিরে যাই। দেখো এটা ছিল সেই নদীটা যেটার প্রস্থ ছিল ডি। 5 সেকেন্ডের জন্য ধরে নাও নদীতে এখন কোনো স্রোত নেই। তো নদীতে যদি স্রোত না থাকে, এদিক বরাবর যদি তুমি নদীর পাড় ধরো, অর্থাৎ এদিক যদি তুমি ধরো যে স্রোত ধরো ভিটি, এখন 5 সেকেন্ডের জন্য ধরে নাও তুমি এখানে স্রোত নাই, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি সোজা যদি নৌকাটা চালায় ফেলো, তাহলে তুমি সোজা অপর প্রান্তে পৌঁছায় যাবা। অর্থাৎ নদীর পাড়ের সাথে, এটা যদি তুমি নদীর পাড় বা নদীর তীর ধরো, তীরের সাথে তুমি যদি 90 ডিগ্রি কোণ করে সোজা চলে যেতে পারো, যেহেতু স্রোত নাই, তাহলে তুমি সোজা অপর পাশে পৌঁছে যাবা। এখন তোমার ভাবার টাইম শেষ, অর্থাৎ 5 সেকেন্ড ওভার। তার মানে কি? তার মানে এখন তোমাকে অবশ্যই নদীতে স্রোত কল্পনা করে নিতে হবে। তো স্রোত কল্পনা মানে কি? স্রোত কল্পনা হচ্ছে তুমি নদীর তীরের সাথে বা স্রোতের সাথে আলফা কোণে আসলে নৌকাটা চালাতে হবে। কেন? তুমি যদি নৌকাটা এভাবে চালানো স্টার্ট করো, অর্থাৎ এই মাথা থেকে সোজা চালানো স্টার্ট করো, তখন দেখা যাবে স্রোত তোমাকে ধাক্কা দিয়ে এদিকে নিয়ে আসবে। তুমি যদি স্রোতের সাথে আলফা কোণে চালানো স্টার্ট করো, তখন তুমি ধাক্কাকে এখানে আসার একটা পসিবিলিটি থাকলেও থাকতে পারে, আল্লাহ যদি চায় তাহলে হবে। কিন্তু তুমি যদি এভাবে যাও, তাহলে আসলে স্রোত তোমাকে ধাক্কা দিয়ে এদিকে নিয়ে আসবে। তাই তোমাকে এমনভাবে নৌকাটা চালাতে হবে যাতে তোমাকে এখানে স্রোতের সাথে আসলে কোনটা হয় আলফা। ঠিক আছে? এখন দেখো, এখন তোমাকে হিসাবে সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ভিটি স্রোতের বেগ, আর এটা হচ্ছে ভিবি যেটাকে আমরা বলছি নৌকার বেগ। এখন আমরা আগের ম্যাটটাতে কি পাইছিলাম? আমরা আগের ম্যাটটাতে ভিটি বা স্রোতের বেগ পাইছিলাম 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, আর নৌকার বেগটা পাইছিলাম 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এখন হিসাবের সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি যে ভিটি সমান সমান পি, আর এই যে নৌকার বেগ ভিবি সমান সমান হচ্ছে কিউ। তাহলে এটা জাস্ট হিসাবে সুবিধার জন্য ধরে নিলাম। তাহলে এদিকে ভিটি মানে কি? এদিকে ভিটি মানে হচ্ছে পি, আর এদিকে ভিবি মানে হচ্ছে কিউ। জাস্ট হিসাবে সুবিধার জন্য ধরে নিলাম। এখন দেখো, আমরা এদিকে যে সূত্রটা শিখছিলাম টেন থিটার, সেম সূত্রটা আমরা এদিকে নিয়ে আসি। দেখো এই সূত্রের জন্য আমরা যদি টেন থিটার ফর্মুলাটা ডেভেলপ করি, টেন থিটা, তাহলে কি পাচ্ছি আমরা? এখানে দেখো, এখানে একটা আমরা পি পাচ্ছি। পিটা কোনটা ছিল? যার সাথে থিতা ছিল সেটাই আগে পি। তো এখানে থিতাটা কার সাথে? এখানে থিটা, এই যে এটাই তো থিতা। থিতা মানে কত? 90 ডিগ্রি। তো থিতাটা কার সাথে? নিচেরটার সাথে। তো নিচেরটা মানে কি? পি। নিচেরটা মানে পি। তো পি নিচে একবারই বসে। এরপরে দেখো উপরে কি আছে? উপরে আছে কিউ সাইন আলফা, অর্থাৎ অপর যে ভেক্টরটা আছে সেটা সাইনের অনুপাত। তো অপর ভেক্টরটা এখানে কোনটা? অপর ভেক্টরটা হচ্ছে এখানে নৌকার বেগ। তো নৌকার বেগের সাইনের অনুপাত অর্থাৎ ভিবি। তো ভিবি সাইন আলফা, এটা হচ্ছে ভিবি সাইন আলফা হবে। তো আমরা কি ধরলাম? ভিবিকে তো আমরা কিউ ধরেই নিলাম। তার মানে ভিবি সাইন আলফাকে আমরা লিখতে পারি কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। আর নিচে আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে কিউ কস আলফা, সেটাও এখানে চলে আসবে ভিবি কস আলফা হিসেবে। তো ভিবিটাকে আমরা আবার কিউ ধরে নিছি, তাই আমরা লিখে ফেললাম কিউ কস আলফা। এটাই হচ্ছে এই জাস্ট এই ফিগারটাকে আমরা এদিকে ড্র করলাম, কারণ এখানে আসলে দুইটা ভেক্টর কাজ করতেছে। একটা হচ্ছে স্রোতের বেগ, এটা একটা ভেক্টর, আর একটা হচ্ছে নৌকার বেগ ভিবি, এটা একটা ভেক্টর। জাস্ট এই ভেক্টরটাকে এখানে আমরা ডেলিভার করে দিলাম। কাহিনী এতটুকুই। এবার দেখো এবার কি হচ্ছে। তো টেন থিতা, থিতা এখানে কত ডিগ্রি? থিতা এখানে হচ্ছে 90 ডিগ্রি। আমি কিন্তু আলফা বলি না, আমি এখানে থিতা বলছি। আমি লিখে দিচ্ছি থিতা সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। আমাদেরকে আলফা সমান সমান কত সেটা বের করতে হবে, অর্থাৎ স্রোতের সাথে বা নদীর পাড়ের সাথে কত ডিগ্রি কোণে, অর্থাৎ আলফা কত হলে একদম স্ট্রেট আমরা পৌঁছাবো সেটা আমাদেরকে বের করতে হবে। তো টেন থিতা সমান সমান কত? 1090 ডিগ্রি। তো 1090 ডিগ্রি যখন তুমি ক্যালকুলেটরে বসাবা, তখন তোমাকে বলা হবে যে অসংজ্ঞায়িত। ঠিক আছে? অসংজ্ঞায়িত মানে কি? অসংজ্ঞায়িত হচ্ছে 1/0। এই টার্মটা আসলে অসংজ্ঞায়িত। ঠিক আছে? তো এখানে আমরা পাবো 1090 ডিগ্রি।
এখানে আমরা পাবো 1090 ডিগ্রি সমান কিউ সাইন আলফা। কিউ কত? কিউ হচ্ছে এখানে নৌকার বেগ। তো নৌকার বেগটা ছিল কত? নৌকার বেগটা ছিল, আমি লিখে দিচ্ছি এখানে, দেখো তোমরা যদি ভুলে যাও, আমি জাস্ট আগের ম্যাটটাই করাচ্ছি একটু অন্য টপিক, অন্যভাবে। দেখো নৌকার বেগটা এখানে ছিল হচ্ছে 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, আর এদিকে স্রোতের বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এটা কিছুই না, এটা জাস্ট আগের ম্যাথ যেটা আলফা দিয়ে তোমাদেরকে করে দেখাইছিলাম সেটা একটু ব্রডভাবে করে দেখাচ্ছি। দেখো কিউ মানে হচ্ছে এখানে কিসের বেগ? কিউ মানে হচ্ছে এখানে ভিবি বা নৌকার বেগ। তো নৌকার বেগটা ছিল 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, তাহলে এটা হচ্ছে 4 সাইন আলফা। আর এদিকে হচ্ছে পি মানে হচ্ছে স্রোতের বেগ। তো স্রোতের বেগ পি তো এখানে সিঙ্গেল, তার মানে 2, আর এদিকে আবার কিউ কস আলফা, তার মানে 4 কস আলফা। তো দেখো আমরা 1090 মান কত পাইলাম? আমরা 1090 মানে হচ্ছে 1/0। তো 1/0 লিখো, 1/0 লিখলে এদিকে আসতেছে 4 সাইন আলফা, আর এদিকে আসছে 2 + 4 কস আলফা। দেখো এই 4 সাইন আলফাকে যখন তুমি কোনাকুনি গুণ করবা তখন 4 সাইন আলফা ইন্টু 0, তাহলে 0, আর এদিকে আসতেছে 2 + 4 কস আলফা, আর এদিকে আসতেছে 1, তাহলে এটা আসতেছে 4 কস আলফা প্লাস 2 ইজ ইকুয়াল টু এদিকে কত? 0। ঠিক আছে, একদম কমন। এই যে দেখো এদিকে 4 এটা, আর এদিকে আসতেছে 0। এখন দেখো, এখন তুমি কি করবা? এখন এদিকে আমরা কি পাচ্ছি? আমরা একটু যদি এদিকে লিখি, দেখো আমরা এটা জাস্ট এদিকে লিখতেছি। দেখো 4 cos আলফা সমান সমান -2, এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি cos আলফা সমান সমান -2/4, অর্থাৎ cos আলফা ইজ ইকুয়াল টু -1/2। তুমি যখন আলফা বের করবা তখন তুমি একইভাবে আলফাটা পেয়ে যাবা 120 ডিগ্রি। এটাই হচ্ছে কথা। তো এখানে আমরা খুব সহজে এক লাইনে ম্যাথটা করে ফেলতে পারছি। এখানে তুমি ফিগারটা ড্র করে অনেক ঝামেলা করে ম্যাথটা বের করতে হয়েছে, কিন্তু অ্যান্সারটা কিন্তু সেম। তো এই ট্রিক্সটা ভাইয়া কখন কাজে লাগাবো? এই ট্রিক্সটা কাজে লাগাবো আমরা অ্যাডমিশনে। আর এই ট্রিক্সটা কখন কাজে লাগাবো? এই ট্রিক্সটা আমরা কাজে লাগাবো যখন আমরা এইচএসসি পরীক্ষায় এরকম টাইপের সৃজনশীল আসবে, তখন আমরা কাজে লাগাবো। তুমি আগে এই সূত্র দিয়ে ম্যাথের অ্যান্সারটা বের করে নিতে পারো, অর্থাৎ আলফা, অর্থাৎ স্রোতের সাথে কত ডিগ্রি কোণের মাঝিকে নৌকাটা চালাতে হবে, তুমি সেটা এই ট্রিক্স দিয়ে বের করে নিতে পারো। বের করে তুমি এভাবে জেনারেলি অঙ্কটা করতে পারো। এটা হচ্ছে জাস্ট একটা হ্যাক্স, তোমাদেরকে দেখা দিলাম আমি দুইভাবে ম্যাথটা করে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। এখন আমরা একটা লাস্ট কেস দেখবো, সেটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে যেতে কত সময় লাগবে। তাহলে এটার মানে কি? দেখো এটার মানে হচ্ছে যে দেখো সর্বনিম্ন দূরত্বে যেতে হলে আমাদেরকে কিভাবে চালাতে হবে নৌকাটা? আমাদেরকে সোজা চালাতে হবে। এই সোজা চালাইতে আসলে আমাদের কত সময় লাগবে? আমাদের লাস্ট কেসটা হবে এটা, অর্থাৎ সর্বনিম্ন দূরত্বের যাত্রার ক্ষেত্রে। দেখো আমরা যদি করি, দেখো আমরা লিখতেছি সর্বনিম্ন দূরত্বে যাত্রা, সর্বনিম্ন দূরত্বে যাত্রা। দেখো আমরা কিছুক্ষণ আগে কি পাইছিলাম? আলফা সমান সমান কি? আলফা সমান সমান হচ্ছে cos ইনভার্স 1, এদিকে হচ্ছে -VT/VB। এইটুকু তোমাদের নিশ্চয়ই মাথায় আছে। এখানে ভিটিটা কি? এখানে ভিটিটা হচ্ছে স্রোতের বেগ, আর এখানে ভিবিটা হচ্ছে নৌকার বেগ। এখানে মাইনাসটা কেন? এখানে মাইনাসটা হচ্ছে স্রোতের বেগ আর নৌকার বেগের বিপরীতমুখিতা বোঝাতে। দেখো স্রোতের বেগটা আসলে এদিকে কাজ করে, নৌকা স্রোতের বেগের বিপরীত দিকে চালানো হয়, তাই দুইটার দিক আসলে বিপরীত দিকে, তাই এখানে একটা মাইনাস সাইন দেওয়া হয়েছে। দেখো এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের কাজ হবে, তোমরা যারা ত্রিকোণমিতি করছো তারা এরকম কিছু ম্যাথ করছো যে এখানে একটা কোণ থাকে, যে এটা কিন্তু একটা কোণ, ঠিক আছে? আলফা না, এটা তো একটা কোণ। এই কোণটাকে আমরা প্রথমে এখানে বসাই নিচ্ছি। দেখো VT/VB এটাকে যদি আমরা বসাই, তাহলে ভিটিতে এটা হচ্ছে কস, তাহলে কস মানে হচ্ছে লতি ভূতি, তাহলে কস মানে হচ্ছে ভূতি, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভিটি, আর এটা হচ্ছে অতিভুজ VB। তাহলে এটা কি হবে? এটাকে আমরা ধরে নিলাম এক্স, ঠিক আছে? তাহলে আমরা কি জানি? VB² সমান সমান x² প্লাস VT²। এত প্যানিক খাওয়ার কিছু না, এটা আর কিছু না, এটা রকেট সায়েন্স না, এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ঠিক আছে? তাহলে x² সমান সমান কি আসতেছে? x² সমান সমান আসতেছে VB² মাইনাস VT²। তাহলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে শুধু x। তাহলে x সমান সমান কি? x সমান সমান হচ্ছে VB² মাইনাস VT²। আচ্ছা, এখন আমরা তাহলে x সমান সমান কি পাইলাম? আমরা x সমান সমান পাইলাম VB² মাইনাস VT²। এইটুকু ক্লিয়ার। এখন দেখো এখন আমরা কি করতেছি। এখন আমাদের যে কাজটা করা লাগবে তা হলো সর্বনিম্ন দূরত্বে যেতে, যে সর্বনিম্ন
দূরত্বে যেতে, অর্থাৎ নৌকাটা এভাবে না চালায় সোজা যাইতে আমাদের কি সময় লাগবে বা কতটুকু সময় লাগবে সেটা আমরা বের করব। তাহলে আমাদের বের করতে হবে টাইম, নিম্ন দূরত্বে যেতে এস মিনিমাম যেতে আমাদের টাইমটা কত লাগে সেটাই আমাদের বের করতে হবে। তো আমরা ফর্মুলা কি জানছি? আমরা ফর্মুলা জানছি টি সমান সমান ডি বাই ভি সাইন আলফা, ঠিক আছে? এটুকু আমরা জানছি। এখন দেখো আলফা সমান সমান কি? আলফা সমান সমান আসলে এটা, আলফা সমান সমান আসলে এটা। এখন আমরা একটা কাজ করি, আমরা এই আলফাটা যে কসে আছে চলো আমরা এটাকে সাইনে নিয়ে চলে যাই, অর্থাৎ এটা তো আলফা, এই আলফাটা এখন কসে আছে, চলো আমরা এটাকে সাইনে নিয়ে যাই। তো সাইনে নিতে হলে কি করতে হবে? সাইন ইনভার্স 1 ইন্টু সাইন মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে কি রুট ওভার ভি বি স্কোয়ার মাইনাস ভি টি স্কোয়ার, আর অতিভুজ কি? অতিভুজ হচ্ছে ভি বি। আর এটা কি ছিল? এটা হচ্ছে নৌকার বেগ, তার মানে ভি বি। এখন দেখো ডি ভি বি সাইন আলফাকে আমরা কি লিখলাম? আলফা যে এখানে ছিল কসে, আমরা এটাকে নিয়ে আসলাম সাইনে, আমরা নিয়ে আসলাম সাইন ইন্টু সাইন ইনভার্স 1, এদিকে হচ্ছে রুট ওভার ভি বি স্কোয়ার মাইনাস ভি টি স্কোয়ার ডিভাইডেড বাই ভি বি। এটুকু আমরা জাস্ট এটা এখানে লিখে দিলাম, ঠিক আছে? এখন দেখো সাইন আর সাইন ইনভার্স 1 আসলে কত? 1, তার মানে এটা কি আসতেছে? ডি, এটুকু 1, আবার এদিকে ভিবি আর এদিকে ভিবিটা কাটা যাচ্ছে, তার মানে নিচে কি থাকতেছে? নিচে থাকতেছে ভি বি স্কোয়ার মাইনাস ভি টি স্কোয়ার। এটা আসলে কি? এটা আসলে এস মিনিমামের জন্য সময়, অর্থাৎ এস মিনিমাম, অর্থাৎ তুমি যখন নৌকাটাকে সোজা চালিয়ে নিতে যাবা তখন তোমার যে সময়টা লাগবে টি, সেটাই হচ্ছে এটা, অর্থাৎ ভিবি মাইনাস ভিটি স্কোয়ার। অর্থাৎ তোমাকে যখন বলা হবে যে সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করতে সময় কত, তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করবা, এটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখো। তাহলে ভিবিটা হচ্ছে কি? ভিবিটা হচ্ছে নৌকার বেগ অথবা সাঁতারুর বেগ। যখন তোমাকে নৌকা বলবে তখন তুমি নৌকা ইউজ করবা, নাহলে সাঁতারু ইউজ করবা। আর এদিকে হচ্ছে ভিটিটা হচ্ছে স্রোতের বেগ। আশা করি তোমাদের কাছে এই নদী নৌকার ব্যাপারটা